করছি, এগিয়ে চলুন, আস্তে আস্তে এগিয়ে চলুন। আপনি নিজে আগে মহাপ্রভুকে দর্শন করুন, আপনার পেছনের দিকে তাকিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন ভিড়ে লোকে লোকারণ্য। এই আমাদের এই জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে বাগবাজার হয়ে উঠেছে ছোট্টখাট্ট একটা উড়িষ্যার পুরীর নীলাচল শ্রীক্ষেত্র। চলেছে একটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। এবার হচ্ছে যে বাগবাজারের রথযাত্রা উৎসব ও মেলা, এটা বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের যে প্রাঙ্গণ রয়েছে, মেলা মানে পুজো প্রাঙ্গণ, সেখানে কিন্তু বসে গেছে এই নিয়ে চতুর্থবারের জন্য বাগবাজার রথযাত্রা ও মেলা। বিগত 3 বছর ধরে খুব সাফল্য পেয়েছে, তাই চতুর্থবারও খুব বড় করে বসে গেছে। তো ব্যাক ক্যামেরা এবার আপনারা দেখাবো। পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেকবার আর কি দুর্গা উৎসব দেখতে যাই বাগবাজার সার্বজনীন, সেই রাস্তা দিয়ে চলে যেতে হবে, গেলেই কিন্তু বসে গেছে রথযাত্রা উৎসব ও মেলা। তো চলুন গিয়ে দেখাবো। সামনে ভিড়টা দেখতে পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ চলেছে রথযাত্রার উৎসব দেখতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন চলে এসছে একদম মেন পুজো প্রাঙ্গণে। এখানে এলেই বলতে হবে যে বাগবাজার বাগবাজার বাগবাজার, ঐতিহ্যের বাগবাজার, গর্বের বাগবাজার, অহংকারে বাগবাজার, ঐতিহ্যের বাগবাজার। এই হচ্ছে সেই বাগবাজার। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢুকে পড়েছি বাগবাজার সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। বিশাল ভিড় দেখতে পাচ্ছি, লোকে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। তো এইখানে মোটামুটি আমরা জানি যে রথযাত্রা শুধু সোজা রথ আর উল্টো রথের দিন হয়, বাট এখানে কিন্তু তা নয়। উড়িষ্যার মতো করে এখানে ঠাকুরের সোনাবেশ থেকে শুরু করে রসগোল্লা ভোগ, অধর্বনা এবং নীলাদ্রি বিজয় সবই কিন্তু দেখানো হয়। তো যারা মনে করছেন যে কোনোভাবে পুরী যেতে পারেননি বলে খুব দুঃখিত, তারা চলে আসতে পারেন এই বাগবাজারে। এখানে এক টুকরো উড়িষ্যাকে ফুটিয়ে তোলানো হয়েছে। তো আরও সামনে যাবো, গিয়ে দেখাবো আপনাদের। বিশাল সুন্দর করে এই মন্দিরটা সাজানো হয়েছে। মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে শতাব্দী প্রাচীন বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব পূজা প্রাঙ্গণে মহাপ্রভু মাসির বাড়িতে উপস্থিত মহাপ্রভু অগণিত ভক্তমণ্ডলীকে শুভ রথযাত্রা। দেখতে পাচ্ছেন মেলা বসে গেছে, মেলায় হই হই রই রই ব্যাপার। চারদিকে জায়েন্ট হুইল চলছে, লোকারণ্য, আর এখানেও জিনিসপত্রের ভরপুর সমাহার বসে গেছে, ঘরে ধরে সব জিনিসপত্র। তো এইখানে যদি আসেন এই বাগবাজার সার্বজনীন এই রথযাত্রা উৎসবে, নিরাশ হবেন। এখানে খাবারের ভরপুর ব্যবস্থাপনা রয়েছে, দোকানপাটও রয়েছে। মানুষ জনতা উত্তেলিত হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসে গেছে, সব রকমের দোকানপাট, কোনো কিছুর কমতি নেই এখানে। মোটামুটি ভরপুর সব দোকানপাট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি হরেক মাল 10, 15 রকমের জিনিস রয়েছে। ব্যাগ রয়েছে 100 টাকার বিভিন্ন জিনিস রয়েছে। দোকানে এত ভিড় রয়েছে, দোকানে ঢোকাই সম্ভব হচ্ছে না। এখানে অর্নামেন্ট দেখতে পাচ্ছি, অনেক দোকান বসে গেছে প্রচুর। প্রত্যেকটা দোকানে উপচে পড়া ভিড় রয়েছে মানুষের, উপচে পড়া ভিড় বললেও কম বলা হবে। চারদিকে মানুষের ভিড় লেগে গেছে, রাইড থেকে শুরু করে সব কিছু রয়েছে কিন্তু। এদিকে মানুষ রাইড চাপছে, এদিকে দোকান রয়েছে, দেখুন বিভিন্ন রকমের সেল বিক্রি বাট্টা রয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। এখানেও দোকানপাট রয়েছে। ওদিকে ক্যাটারপিলার বা ড্রাগন রাইড রয়েছে, এই দেখুন এদিকে লাইট চলছে, এদিকে খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছি। ভরপুর মজা আনন্দ, তো মানুষ মেতে উঠেছে। তো মোটামুটি আজকে 16 তারিখ থেকে নিয়ে 26 তারিখ অবধি কিন্তু এই মেলা চলবে। আবারও বলে দিচ্ছি, উল্টো রথেই কিন্তু মেলা শেষ হয়ে যাবে না, এটা মাথায় রাখবেন। উল্টো রথের পরও কিন্তু সোনাবেশ, অধর্পণা, রসগোল্লা ভোগ, নীলাদ্রি বিজয় অনেক কিছুই চলবে। দেখতে পাচ্ছি এই দেখুন ঘরে ধরে মানুষের ভিড়। কারণ দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া নিয়ে হই 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 ব্যাপার চারিদিকে। তো সব রকম ব্যবস্থাই রয়েছে, এদিকেও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। ভরপুর খাবারের দোকানপাট, কেন দেখুন দোকানের কোনো কমতি নেই, ঘরে ঘরে দোকান বসে গেছে, ভরপুর মেলা। আইটেম জিনিসপত্রের বুড়ি বুড়ি সমাহার রয়েছে।
কমতি নেই, যে আসবেন নিরাশ হবেন না। এখানে দেখুন ভরপুর, এখানেও দেখতে পাচ্ছি ধরে ধরে সব জিনিস, এখানে দেখতে পাচ্ছি মেলা এলে কোনো রকমভাবেই বঞ্চিত হবে না কোনো কিছু দেখে, ধরে ধরে জিনিস প্রতিটা দোকানে ভিড় উপচে পড়ছে, দোকানে ঢোকাই যাচ্ছে না, এত ভিড় রয়েছে। এই মেলা একদম বলতে পারেন খুব সুন্দরভাবে সাফল্যের সাথে চলছে। এদিকে ননভেজের দোকানপাটও রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানেই শেষ নয়, মেলার ওদিকে আরও পরিসর রয়েছে, দেখাবো আপনাদেরকে। এইদিকে তো মেলা দেখালাম, বাট এইদিকেও কিন্তু প্রচুর স্টল রয়েছে। আমি যা বুঝতে পারছি খাবারেরই হয়তো সব স্টল রয়েছে। তো চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি অঞ্জলি জুয়েলার্সের একটা বিশাল বড় স্টল দেওয়া হয়েছে প্রত্যেক বছরের মতো। কেশি দাস বিভিন্ন রকমের রসগোল্লা পাওয়া যায়, 50% ছাড়ে রসগোল্লা পাওয়া যাচ্ছে। গার্মেন্টসের রয়েছে, ভরপুর সমাহার রয়েছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আর কি একটু শেডের তলায় এটা করা হচ্ছে। জিনিসপত্র রয়েছে, চিকেন কষা, চিকেন মশলা, হজরির দোকান রয়েছে, আরও দেখুন কাবাব রেস্টুরেন্টটা রয়েছে, চায়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর দোকানপাট রয়েছে। কোনো কিছুর কমতি নেই। মেলাটা কিন্তু বলবো গত বছরের তুলনায় কিন্তু এবছর আরও হাড়ে ভাড়ে অনেকটাই বড় হয়েছে, প্রচুর রয়েছে। এদিকেও খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও খাবারের দোকান, এদিকেও দোকান রয়েছে দেখা যাচ্ছে। এলে কোনো কিছুর কমতি হবে না। আমার পিছনে ওই মণ্ডপে কিন্তু রয়েছে জগন্নাথ দেব, আর চারিদিকে লোকারণ্য দেখতেই পাচ্ছেন, মানুষে কাতারে কাতারে ভিড়, তাই বলার আর কিছুই নেই। মানুষ চারদিকে আনন্দে মেতে উঠেছে। তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এতটা পরিমাণে ভিড় রয়েছে যে কোনো রকমভাবেই কিছু করা যাচ্ছে না। তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো অনুরোধ রইল আপনারা আসুন, আগামী 27-28 তারিখ অবধি এটা চলবে। তো এসে কিন্তু আবারও বলছি যে উল্টো রথেই কিন্তু শেষ হয়ে যাবে না, তারপর কিন্তু সোনাবেশ, নীলাদ্রি বিজয়, রসগোল্লা ভোগ সবই কিন্তু রয়েছে। প্রত্যেক বছর এগুলো হয়ে থাকে, এবছরে সেটাই হচ্ছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো আপনারা আসুন, এখানটা এসে উপভোগ করুন, আনন্দ দেখুন। তো প্রত্যেকবারই আমরা এসে থাকি, তুলে ধরি, এবারও সেটা করলাম। তো দেখতেই পাচ্ছি তো চারিদিকে এতটাই ভিড়, লোকারণ্যে যে কোথাও দাঁড়িয়ে দুদণ্ড কথা বলার মতো পেস নেই আর কি, এর একটা ব্যাপার, মানে ভিড় উপচে পড়ছে। তো আপনারা দেখছেন ম্যাপেল, আমরা ম্যাপেলের পর্দায় ব্যাক টু ব্যাক চেষ্টা করছি। কলকাতার বুকে ছোট বড় যে রথের মেলাগুলো হয় সব তো তুলে ধরা হয়তো সম্ভব হবে না, কারণ সবই অল্প সময়ের জন্য বসে, বাট যেগুলো লং সময়ের জন্য বসে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনার চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। ব্যাক টু ব্যাক এরকম ভালো ভালো তথ্য খবর নিয়ে আমরা ফিরছি। তো আবার কিছু নতুন তথ্য নিয়ে ফিরবো, দেখতে থাকুন।